প্রত্যেক মানুষেরই একটা থাকার জায়গা দরকার। কোথায় থাকবে সেটাই একটা বড় ব্যাপার। ওকে এমন একটা থাকার জায়গা এখন খুঁজতে হবে যেখানে ওর নিরাপত্তা আছে, যেখান থেকে দুম করে ওকে কেউ বের করে দেবে না ঘাড় ধাক্কা দিয়ে। আচ্ছা, তা সেরকম জায়গা কোথায় তুমি জানো? ফুলঝুরি নিশ্চয়ই সেরকম একটা জায়গা খুঁজে বের করতে পারবে। আপাতত কালকে আমি 1 ঘন্টার জন্য যাব। আমার দরকার আছে, তাই আমি ছুটিটা চেয়েছি। ফুলঝুরি বলেছিল কাল মন্দিরে যাবে পুজো দিতে। আমি জানিও আমার জন্যই পুজো দিতে যাচ্ছে, কিন্তু আমার কাছে সেটা স্বীকার করেনি। আচ্ছা, আমার তো ওর সঙ্গে তাহলে যাওয়া উচিত, তাই না? দিদা, বড়বাবু, আমি সবাইকেই বলছি, আমি বলতে ভুলে গেছি, কালকে না আমার কিছুক্ষণের জন্য ছুটি লাগবে। কেন? ফুলঝুরি আর তোমার একই দিনে ছুটি লাগবে? না, ফুলঝুরি কখন যাবে আমি তো সেটা জানি না। আমি 11টা নাগাদ যাব। আরে আমারও ওই রকম সময় একবার বেরোতে হবে। এক সেকেন্ড, এই যে আমি একটু আগে তোমাকে বললাম আমার 8 ঘন্টার জন্য তোমাকে লাগবে ওই জায়গায় যেতে হবে, তুমি সেখানে যেতে পারবে না? হ্যাঁ? আরে বাবা, সেটা তো কাজের জন্য নয়, সেটা আমার ভালো লাগছে না তাই বলেছি এখন আমি যাব না। এখন আমার ইচ্ছে নেই। আহা, এত ছেলে মানুষই করলে হবে? আর এটা কি কথা, ভালো লাগছে না কেন বলছো বলো তো বারবার? তুমি তো নিজেই আমাকে বলেছো তুমি গান করতে চাও, বড় হতে চাও, বলনি? বলো। তাহলে এখন অস্বীকার করলে কিন্তু হবে না। সে তো বলেছিলাম, যখন বলেছিলাম তখনকার কথা আলাদা ছিল চড়ি। এখন আমার ভাল লাগছে না। এখন? না, এখন কি এমন হলো যে তোমার হঠাৎ করে এই জিনিসগুলো ভালো লাগছে না? আর বলো। আমি তো তোমাকে বলিনি আমার জন্য চেষ্টা করতে, কোনো কর্পোরেট অফিসে গিয়ে আমার নাম বলতে। তুমি এখন কোথাও গিয়ে আমার নাম প্লিজ বলো না, আর আমাকেও কোথাও নিয়ে যাওয়ার জন্য জোর করো না। আমার এখন সত্যি ভাল লাগছে না, আমি এগুলোর মধ্যে এখন ঢুকতে চাই না। এখন আমাকে এর মধ্যে থেকে বাদ রাখো। আর কালকে আমার যাওয়া হবে না। ঠিক আছে, কাল না হলে অন্য একদিন, কিন্তু একটা দিন তোমাকে যেতে হবে আমার সাথে। তুমি তো একবার গিয়ে ওদের সঙ্গে দেখা করে আসতে পারো। তুমি, আচ্ছা, আমি কি এসব আমার জন্য করছি লালন? বলো। না, তুমি আমার জন্যই করছো, কিন্তু আমি তোমাকে কতবার বারণ করেছি। তুমি যদি এখন আমার কথা না শোনো আমি কি করব বলো? এই কথাটা বলিস না, চড়ি তো তোর ভালোর জন্যই চেষ্টা করছি। চড়ির অন্য কি উদ্দেশ্য আছে বল? তুই একটু ভালো করে গান গাইবি, তোর নাম ডাক হবে, হ্যাঁ, এটাই তো, আর তো কিছু নয়। তো সেই ব্যাপারে তুই ওকে সহযোগিতা করবি না কেন? আরে লালন, যা না, তোকে যখন এত করে বলছে যা না। কটার সময় যেতে হবে? ওই ধরে নাও ফার্স্ট হাফেই, মানে 12টা, হ্যাঁ ওই রকম সময়তেই যেতে হবে। তা তুমি চিন্তা করো না, আমি ফোন করে কনফার্ম করে নেব। আর টেনশন করছো কেন? আমি তো আছি, কিন্তু যেতে আমাদেরকে ওই সময়তেই হবে। না, কালকে ওই সময়টায় হবে না। ঠিক আছে, পরশুদিন যাব। হ্যাঁ, সেটা দেখা যাবে। দেখা যাবে মানে? চড়ুই, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, লালন যেটা চাইছে না তুই কেন ওকে জোর করছিস? তোর কি এত কিছু হওয়ার পর শিক্ষা হয়নি? বুঝতে পারছিস না যে কেন তোকে বারণ করা হচ্ছে, ও কেন তোকে বারণ করছে? তুই কি সমস্যাটা কি বলতো তোর? লালনকে তুই গায়ক বানিয়েই ছাড়বি, ও তো চাইছে না সেটা হতে। যে যেটা চায় না তাকে জোর করে সেটা করানো যায় না। এটা বোঝার মতন ক্ষমতা তোর হচ্ছে না, কেন করছিস তুই এরকম? লালন যেটা করবে ও সেটাই করবে, তার বাইরে গিয়ে ও কিছু করবে না। বাস নিজেকে নিয়ে ভাব না, নিজের পড়াশোনা নিয়ে ভাব, নিজের ক্যারিয়ার নিয়ে ভাব। কেন ওকে উন্নত করার, ওর উন্নতির পেছনে তুই সময় নষ্ট করছিস বলতো চড়ুই? মা,
কার পেছনে আমি সময় নষ্ট করব আর কার পেছনে আমি সময় নষ্ট করলে লাভ হবে কি ক্ষতি হবে সেটা বোঝার বয়স আমার হয়ে গেছে, তাই আমাকে বুঝতে দাও। হ্যাঁ, তাহলে লালন, যা কথা হলো সেটাই থাক। তা তুমি যখন কাল যেতে পারবে না, তাহলে আমি আমার একটা কাজ রেখে নিচ্ছি, কেমন? ঠিক আছে, আসছি এখন। লালনকে বলেছিলাম মন্দিরে এবার মানত আছে, পুজো দিতে যাব, সেই জন্য কি ওই সময়টা ফাঁকা রাখছে? ও কি আমার সঙ্গে যাবে? তা না হলে ওই সময়টাই বললো কেন? আর দুদিন ধরে ও তো বলছে ও নাকি কি বলতে চায় আমাকে। কি বলবে আমাকে? মা, আমি বেরোলাম, আমার দেরি হয়ে যাচ্ছে। লালন, আমি জানি তোমার এই সব কিছুই খুব অদ্ভুত লাগছে। কি করবো বলো তো? চড়ুইয়ের মা হিসেবেও আমার মুখের ভাষা হারিয়ে গেছে। তুমি বুঝতে পারছো তো? ও তোমাকে নিয়ে একটা অদ্ভুত স্বপ্ন দেখছে, মানে একটা অবাস্তব স্বপ্ন, আর মাথায় সারাক্ষণ সেগুলো নিয়েই ও বেঁচে আছে। আমি জানি এটা কোনোদিন সম্ভব না। ও তোমাকে একটা বিশাল বড় গায়ক বানাতে চাইছে, সেটা সম্ভব না। আমি জানি তোমার নিজস্ব অনেক লায়াবিলিটিস রয়েছে, তোমার গরিব বাবা মা রয়েছে, বৃদ্ধ বাবা মা, তোমার ফ্যামিলির অনেক রকম রেসপন্সিবিলিটি রয়েছে, কিন্তু সেটা তো চড়ুই বুঝতে পারছে না। কি করবো বলো তো? আমার সত্যি মাঝে মাঝে না মাথা কাজ করছে না। আর মানে তুমি পারলে আর কি বিষয়টাকে ইগনোর করো, যতটা সম্ভব এই দিকটা না ভেবে নিজের মতন করে চলো আর কি। আর দেখো, আমি জানি এই বাড়িতে আসার পর থেকে তোমাকে অনেক কিছু খারাপ ফেস করতে হয়েছে, যেটা হয়তো সত্যিই কাম্য ছিল না। তো তার জন্য সত্যি সরি। আমি মানে ভবিষ্যতে আর এরকম আশা করি হবে না। আর আরও একটা বিষয় হলো যে আমি যেটা ভেবেছি যে তানের সাথে কথা বলে তোমার মান্থলি স্যালারিটা বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব। আর এখন তুমি একটু দুর্বল আছো, এখন একটু রেস্ট নাও, কিন্তু তানের বিয়ের সময় কিন্তু ছুটি দেওয়া যাবে না লালন, বুঝতে পারছো তো? মানে আমার ছেলের বিয়ে, এত এত মানে রেসপন্সিবিলিটি, এত দায়িত্ব, এত চাপ থাকবে, তখন কিন্তু তুমি ছুটি নিতে পারবে না। তাই এখন যা রেস্ট নেওয়া নিয়ে নাও। হ্যাঁ মা, আমি আসছি। লালন, তোকে আমি একটা কথা বলছি, তোর কপালে যা লেখা আছে না তাই হবে। তুই যদি বড় গায়ক হওয়ার কপাল করে আসিস, নিশ্চয়ই তুই বড় গায়ক হবি, কেউ তোকে ঠেকাতে পারবে না, আমি বলে দিচ্ছি। হ্যাঁ গো দিদা, তুমি তোমার ঠাকুরের কাছে প্রার্থনা করো, তোমার ঠাকুর তো আবার তোমার কথা শোনে। তুমি তোমার ঠাকুরকে বলো লালন যেন খুব বড় গায়ক হয়। আমিও ঠাকুরের কাছে প্রার্থনা করছি। হ্যাঁ, আমিও ঠাকুরের কাছে প্রার্থনা করছি। ঠাকুর ঠাকুর, আমার লালন যেন অনেক বড় গায়ক হয়। হ্যাঁ, আমার লালন অনেক বড় গায়ক হবে। হ্যাঁ। ভাবো তো সোনা দিদি, লালন যদি একজন বড় গায়ক হয়, আমাদের কত দর হবে। হ্যাঁ, আমরা একজন গায়ককে চিনি, জানি, ভাবতে পারছো? খুব মজা হবে। হ্যাঁ, তা ঠিক। হ্যাঁ লালন, চেষ্টা কর, ঠিক হয়ে যাবে। দেখ, চড়ুইদের অনেক যোগাযোগ, ওরা অল্প বয়সী ছেলে মেয়ে বিভিন্ন জায়গায় যায় টায়। ওরা যখন চেষ্টা চরিত্র করছে তখন তার দাম দে, বুঝেছিস? আরে তুই তো তোর যোগ্যতা নিয়ে যাচ্ছিস, তাদের পছন্দ হলে তোকে দিয়ে গাওয়াবে, তুই তো কারো দয়া নিচ্ছিস না। ভয় লাগে গো বড় মামু, আসলে আমরা গরিব মানুষ তো, বস্তিতে থাকি, কোথা থেকে কিসে আবার জড়িয়ে পড়বো তাই ভয় হয়।